দিদি থামলি কেন? কি বলছিলি বল না। না দিদি কিছু না, এই এমনি কথা বলছিলাম আর কি। তাই না দিদি? যা এখান থেকে। বড় গিন্নির পরামর্শদাতাগুলো বেশ, বর ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। যা না বলগে, বর ঠাকুর আমার মাথাটা কেটে নেবে, আর বর ঠাকুরও তেমনি তক্ষণে শুরু করবে। কি মা, কি বলছো মা? ঠিক কথা মা। ঢের ঢের বরাত দেখেছি ছোট, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়ে জন্মেছিলি তুই। বাড়ি শুদ্ধ সবাই তোর ভয়ে জড়সড় হয়ে থাকে। কই, তুমি তো ভয় পাও না? পাইনে আবার? তোর রণচণ্ডী মূর্তি দেখলে আমার বুকের রক্ত জল হয়ে যায়। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ। এখনো কিন্তু ছোটটি আছিস। ছেলে পুলে হলে এতদিনে 3-4 ছেলে মেয়ের মা হতিস। আর তোকেই বা দোষ দেব কি? ওই বুড়ো মিনসেটাই তো আদর দিয়ে তোর মাথাটা খেলো। কপাল নিয়ে জন্মেছিলাম, তোমারই কথা মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার ভাগ্য দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে কেউ যদি মাথা খেয়ে থাকে সে তুমি। আমি? মোটেও না। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব বল, আমার কপাল মন্দ। কেউ আমাকে ভয় করে না। ওই দাসীবাদীগুলো পর্যন্ত আমার মুখের সামনে দাঁড়িয়ে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি হলাম দাসীবাদী। দিদি, তুমি সত্য যুগের মানুষ। কেন মূর্তি যুগে জন্মেছিলে? কই, আমার সাথে তো কেউ ঝগড়া করে না। যা সরে যা, যা যা বলছি। আর কি হচ্ছে? যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পরে আবার আমাকে ডাকতে শোনা কিন্তু। তারপর কি হলো জানিস? রাজকুমার ঘোড়ায় চড়ে এলো, আর দত্তটা ভয়ে পালিয়ে গেল। খাবার দেয়া হয়েছে, খেতে আয়। আমার খিদে নেই। ছোট মা খাবে না, তুমি যাও। তুই চুপ কর। এই ছেলেটিই হয়েছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলে করেছিস ছোট বউ, শেষে টের পাবি। তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছিলে। তুমি যাও না দিদি, ছোট মা গল্প বলছে। ভালো চাস তো উঠে আয় ছোট বউ, তা না হলে কাল তোদের দুজনকে আমি বিদায় না করি তো আমার নাম অন্নপূর্ণা নয়। আজ আবার তোমাদের কি হলো? দিদি রাগ করলে যা হয় তাই। বলার মধ্যে শুধু বলেছি দাসীবাদীদের আদর দিয়ে মাথায় না তুলতে, তাই এত কাণ্ড। আর গোলমাল করো না, যাও। বৌদি যেভাবে পা ফেলে বেড়াচ্ছেন তাতে দাদা এক্ষুনি উঠে পড়বেন। চল তো বাবা।